আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা ডিজিটাল মার্কেটিং এর প্রথম ওয়ালাইকুম আসসালাম। ক্লাসটি শুরু করতে যাচ্ছি। ডিজিটাল মার্কেটিং এর এই সম্পূর্ণ কোর্সে আপনারা 30টি ক্লাস পাবেন। এই ক্লাসের মাধ্যমে আমরা শিখতে পারবো ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং এর সম্পূর্ণ বিষয় এই 30টি ক্লাসের মাধ্যমে আলোচনা করা হবে। যেহেতু এটা আমাদের প্রথম ক্লাস, এই জন্য আমরা আজকে পরিচয় দিয়ে আর পত্র দিয়ে শুরু করব। আর ক্লাসে কি কি শিখতে পারবেন এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। কে কোন জায়গায় থেকে জয়েন হয়েছেন একটু যদি কষ্ট করে জানাতেন। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ শাহরিয়ার। আমি রংপুর থেকে জয়েন হয়েছি। আসসালামু আলাইকুম, আমি হুমায়রা, আমি বগুড়া থেকে জয়েন হয়েছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, নাটোর থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফাতেমা, গাইবান্ধা থেকে। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি চট্টগ্রাম থেকে। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আজকে আমরা ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা জেনে নিব আমরা কি কি শিখতে পারবো আর কোন কোন বিষয় নিয়ে আমরা কাজ করলে সামনের দিকে আমরা ভালো কিছু করতে পারবো। আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সটা শুরু করা হয়েছে। এটা কোনো প্রফেশনাল বা কোনো একাডেমি থেকে না, এটা আমি আমার পার্সোনাল বা ব্যক্তিগত থেকে আপনাদের নিয়ে ফ্রিতে একটা ক্লাস শুরু করছি। এই ক্লাসটা সম্পূর্ণ ফ্রিতে করানো হবে। আর যারা রেগুলার ক্লাসটা জয়েন হবেন তাদের জন্য বিশেষ সুবিধা রয়েছে। আর আমাদের ক্লাসে 24 ঘন্টায় আপনি সাপোর্ট পাবেন। আমরা ডিজিটাল মার্কেটিং এর কোন কোন বিষয় নিয়ে কাজ শিখবো এখান থেকে আমরা সেটা জেনে নিই। আমরা এখান থেকে প্রথমে কাজ শিখবো ফেসবুক ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে। ফেসবুক প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনারা সব ধরনের বিষয়ে কাজ করতে পারবেন। এখানে কন্টেন্ট এবং বিজ্ঞাপন ইত্যাদি বিষয় নিয়ে কাজ করতে পারবেন। এখানে কাজ মূলত দুইটা বিষয়ের উপর আছে, একটা পেইড মার্কেটিং আর একটা ফ্রি মার্কেটিং। ফ্রি মার্কেটিং বিষয়টা কন্টেন্টের মাধ্যমে ভিডিও বা ছবি পোস্ট করে সেই বিষয়টাকে ভাইরাল করা। আর পেইড মার্কেটিং ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাডস এর এটা পেইড। এটা মাধ্যমে আমরা ফেসবুককে টাকা দিয়ে আমাদের বিজনেসটা গ্রোথ করানোর জন্য এই কাজটা করে থাকি। আর ফেসবুক মার্কেটিং এর অনেকগুলো ধাপ আছে, যেগুলো আমরা ধাপে ধাপে নেক্সট ক্লাস থেকে জানতে পারবো। এরপরে আপনারা শিখতে পারবেন ইউটিউব মার্কেটিং এবং কন্টেন্ট ক্রিয়েট, ইউটিউব বিজ্ঞাপন। তারপরে আপনারা এই ক্লাসের মাধ্যমে শিখতে পারবেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে কাস্টমাইজ করবেন, এলিমেন্টরতে কিভাবে একটা ওয়েবসাইট বিল্ড আপ করতে পারবেন, এবং এসইও। আরো শিখতে পারবেন ফটোশপ, ক্যানভা দিয়ে কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে প্রফেশনাল একটা ব্যানার লোগো ডিজাইন করে আপনার ফেসবুক পেজ বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো ভালোভাবে কাজ করাতে পারবেন। এগুলো ক্লাসের পাশাপাশি আমরা আরো শিখতে পারবো ফাইবার, আপওয়ার্ক এবং কিভাবে আমরা ক্লায়েন্ট পাবো, কাদের কাছ থেকে কাজ নিব। এইগুলো বিষয় সম্পূর্ণ শেখানো হবে আমাদের এই কোর্সের মাধ্যমে। এই কোর্সটি যেহেতু ফ্রি করা হয়েছে, আপনার
এই কোর্স থেকে আরো আমরা বিভিন্ন এআই টুল সম্পর্কে জানবো, যেগুলো ব্যবহার করে আমরা সহজেই ইউটিউব থেকে কিন্তু ইউটিউব মনিটাইজ করে আমরা টাকা কামাতে টাকা আয় করতে পারবো। আরো শিখতে পারবেন গুগল অ্যাডস। গুগল অ্যাডস বিষয়টা কি? গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা ব্যবসা গ্রোথ করার জন্য এখানে বিজ্ঞাপন দিয়ে থাকি। এই বিজ্ঞাপন গুলোর মাধ্যমে আমরা যখন একটা ওয়েবসাইটকে গুগলের টপে আনার জন্য বিজ্ঞাপন দিয়ে থাকি, অনেক সময় আমরা হচ্ছে সেলস ক্যাম্পেইনের জন্য বিজ্ঞাপন দিয়ে থাকি। গুগল অ্যাডস এর কাজ মূলত হচ্ছে কোনো ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করানো এবং হচ্ছে তার অ্যাক্টিভিটি বাড়ানো। আবার গুগল ক্যাম্পেইনের ভিতরে কয়েকটি ধাপ রয়েছে, যেমন সার্চ ক্যাম্পেইন, ইউটিউব অ্যাডস এবং ওয়েবসাইট অ্যাডস। ভিডিও এবং হচ্ছে সার্চের রেজাল্টের মাধ্যমে আমরা কিন্তু গুগলের টপে আসতে পারি। আমরা এখান থেকে আরো কিছু বিষয় শিখবো, যেগুলো মাধ্যমে আমরা কিভাবে বায়ার খুঁজবো এবং কিভাবে কাজ নিব, এ টু জেড কিন্তু আমরা এই কোর্স থেকে শিখতে পারবো। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। জি জি বুঝতে পারছি। জি বুঝতে ভাইয়া। পারছি। স্যার, বায়ার কি পাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই বায়ার পাওয়া যায়। বাংলাদেশে যদি কাজ করেন, বাংলাদেশের কাজ করেও শেষ করতে পারবেন না, এত পরিমাণ কাজ আছে ডিজিটাল মার্কেটিং বিষয়ে। যারা জানেন আগে থেকে অথবা যারা জানেন না, আমরা সবকিছু এ টু জেড দেখবো এবং প্রমাণ আপনাদেরকেও দেখানো হবে যে আমরা কত কাজ আছে এবং কি রকম কাজের রেসপন্স পাবো। সবকিছু আপনাদের এ টু জেড শেখানো হবে এই কোর্সটির মাধ্যমে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা কেন আপনাদের ফ্রিতে শেখাচ্ছি। আমরা ফ্রিতে এই কারণেই শেখাচ্ছি, আপনাদের কাছে কোর্সের জন্য আমরা কোনো টাকা নিচ্ছি না, কারণ আমরা হচ্ছে একটা ব্র্যান্ডিং তৈরি করার জন্য ফ্রিতে কোর্সটি শিখাচ্ছি। তবে আপনাদের হচ্ছে কোর্সটি সম্পূর্ণ করার জন্য কিছু পরিমাণ আপনাদের ভর্তির জন্য ফি দিতে হবে। অনলি 200 টাকা। 200 টাকার মাধ্যমে আপনারা কিন্তু আমাদের কোর্সটাতে জয়েন করতে পারবেন। আর এই টাকাটা কিন্তু আমরা আপনাদেরকে কোনো কোর্সের ফি বা অন্য কিছু হিসাবে নিচ্ছি না। যারা এখান থেকে হচ্ছে ভালো কিছু করতে পারবে তাদেরকে পরবর্তীতে টাকাটা ব্যাক দেওয়া হবে। কারণ বাঙালি তো আপনারা জানেন, বাঙালি হচ্ছে ফ্রি জিনিসটা গুরুত্ব কম দেয়। এই জন্য আপনাদের কাছ থেকে টাকাটা এই কারণেই নেওয়া হবে, যাতে আপনারা ভালো করে কাজ শিখতে পারেন এবং আমাদেরকে ভালো কিছু করতে পারেন। এটা আপনি চাইলে কিছু কোর্সের কিছুদিন পরেও দিতে পারেন, অথবা আপনি চাইলে এই মুহূর্তেও আমাদেরকে পেমেন্ট করতে পারবেন, সমস্যা নাই। আমাদের কোর্সের মাধ্যমে আপনি সম্পূর্ণ গাইড পাবেন এবং 24 ঘন্টায় সাপোর্ট পাবেন। এর পাশাপাশি আমরা আপনাদের শিখাবো কিভাবে হচ্ছে ই কমার্স ওয়েবসাইট তৈরি করা যায় এবং ডিজাইন করা যায়। এই কোর্সটিতে আরো শিখতে পারবেন হচ্ছে এসইও করে কিভাবে একটা ওয়েবসাইটকে গুগলের টপে আনা যায়, এবং বিভিন্ন এআই দিয়ে আপনারা কিভাবে ইউটিউব মার্কেটিং করতে পারবেন এবং ভিডিও তৈরি করে কিন্তু আপনার চ্যানেলটাকে সহজেই মনিটাইজ করতে পারবেন। এ টু জেড শিখতে পারবেন। আরো শিখতে পারবেন কিভাবে আপনারা এআই যেমন চ্যাট জিপিটি, জিমিনি ব্যবহার করে কিভাবে আপনারা প্রফেশনাল ভিডিও এবং হচ্ছে ছবি তৈরি করবেন, প্রম্পট লেখা শিখতে পারবেন। আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, বোঝা যায়। ডিজিটাল মার্কেটিংটা কি? ডিজিটাল মার্কেটিংটা হলো হচ্ছে এমন একটা বিষয়, ধরেন আমরা ফেসবুক, ইউটিউব এবং গুগল সার্চ ইঞ্জিন
প্রতিনিয়ত কিন্তু ব্যবহার করে থাকি। এখানে মার্কেটিং এর মাধ্যমে কিন্তু আমরা অনলাইন থেকে যে কোনো কিছু অর্ডার করতে পারি, কিনা বেচা করতে পারি। আর ফেসবুক বিজ্ঞাপনটা বা ফেসবুক কন্টেন্ট বিষয়টা হচ্ছে, ফেসবুক বিজ্ঞাপন আমরা প্রতিদিন যেসব বিজ্ঞাপন দেখি, আজ আমরা শিখবো ওই বিজ্ঞাপনগুলো কিভাবে দেয় এবং কারা দেয়, কি জন্য দিবে, এগুলো বিষয় নিয়ে কিন্তু আমরা নেক্সট ক্লাসে সবকিছু শিখতে পারবো। ডিজিটাল মার্কেটিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ইন্টারনেট এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পণ্য সেবা কাস্টমার কাছে পৌঁছানো দেওয়া যায়। ডিজিটাল মার্কেটিং মানে হলো হচ্ছে, এখানে মানুষ সবসময় কাটা কেনাকাটা মোবাইল ইন্টারনেট ব্যবহার করে কিন্তু দেশের যে কোনো প্রান্তে বা পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সাথে একটা নেটওয়ার্ক তৈরি করতে পারে। এবং এই কাজগুলোর ভিতর আরো রয়েছে ড্রপ শপিং। ড্রপ শপিং বিষয়টা কি, ধরেন আপনার কাছে, আপনি ব্যবসা শুরু করতে চাচ্ছেন, আপনার কাছে কোনো টাকা বা নগদ অর্থ নেই। এখন আপনি ধরেন একটা ওয়েবসাইট বা কোনো কোম্পানির সাথে কন্ট্যাক্ট করলেন যে আমি আপনাদের একটা প্রোডাক্ট সেল করব। ধরেন প্রোডাক্টের দাম হলো হচ্ছে 50 টাকা, আপনি এখন এটা 80 টাকায় সেল করলেন। ওই কোম্পানি কিন্তু আপনাকে যে লাভ 30 টাকা বেচলেন, ওই 30 টাকাও আপনার থাকবে, আর 50 টাকা যে বেচলেন ওখান থেকে কিছু লাভ অংশ আপনাকে তারা পার্সেন্টেজ হিসেবে দিয়ে দিবে। আর আমরা কেন ডিজিটাল মার্কেটিংটা শিখবো? ডিজিটাল মার্কেটিং হলো, যেহেতু এটা একটা সহজ এবং সামাজিক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবসময় এই কাজগুলো করা হয়ে থাকে। যেহেতু আমরা ফেসবুক, ইউটিউব এবং গুগল প্রতিনিয়ত ব্যবহার করে থাকি, এগুলো কাজ কিন্তু আমরা সহজেই করতে পারি, যার মাধ্যমে আমাদের সময়টাও কাজে লাগিয়ে আমরা কিন্তু সহজেই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। এখন অনেকের প্রশ্ন আসতে পারে, মার্কেটে তো অনেক ডিজিটাল মার্কেটর আছে যারা কাজ পায় না, অনেকে কোর্স শেষ করে কাজ পায় না, তাদেরকে তারা কি করবে, তাদের ভবিষ্যৎ কি? আমি বলবো, আপনি যদি প্রপারলি আমাদের দেখানো ওয়েতে যদি সঠিকভাবে প্রতিদিন প্র্যাকটিস করেন এবং হোমওয়ার্ক গুলো রেগুলার জমা দেন, ইনশাল্লাহ আপনি অল্প দিনেই 1 থেকে 1.5 মাসের ভিতরেই কিন্তু একটা ইনকাম জেনারেট করতে পারবেন। আমি কি আপনাদের বোঝাতে পারছি? জি স্যার, জি বুঝতে পারছি। বুঝতে পারছি। বাট বোঝা স্যার, যাচ্ছে। বলেন। অনেকের ক্ষেত্রে হয় যে অনেক কোর্স করেও তারা ওই কাজ পায় না স্যার, এরকম মাঝে মাঝে শুনি আমরা। তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? আপনারা হয়তো এখনো পরিচয়টা ভালো করে হয়নি, এখানে আমাদের একটা স্টুডেন্ট আছে জি স্যার, ফেরদৌসী আপু, আপনি একটু আনমিউট হয়ে নিন তো। হ্যাঁ ভাইয়া বলেন। আম, আমি যেগুলো আপনাকে এর আগে বলছি, ওই ইয়েতে কি আপনি কাজ টাজ পাইছিলেন? হ্যাঁ ভাইয়া, কাজ তো পাওয়া যায়, খুঁজলেই পাওয়া যায় খুব সহজ। আর কাজ, কমিউনিকেশনটা একটু ভালো করলে সমস্যা হয় না, কাজ পাওয়া যায়। উনি কিন্তু আমার হচ্ছে পূর্ব পরিচিত একজন ব্যক্তি, যিনি হচ্ছে, আমি ওনাকে অনেক আইডিয়া এবং কিভাবে কাজ পেতে হয়, কিভাবে প্রপারলি, উনি কিন্তু কাজের প্র্যাকটিস করছে এবং হচ্ছে ইনি কিন্তু ইতিমধ্যে $50 একটা অর্ডার পাইছে। আপনি কিভাবে অর্ডারটি পাইলেন এনাদের সাথে একটু শেয়ার করেন। ভাইয়া আপনি বলে দিলেন না, যেভাবে যেভাবে খোঁজার জন্য ওইভাবেই খোঁজার পরে ক্লায়েন্ট সাড়া দিল আর কি, তাই তারপরে পেলাম। আমরা কিন্তু মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরেও অনেক ক্লায়েন্ট পেতে পারি।
যেমন ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে, যেগুলো গ্রুপ আমাদের নিজেদের কাছে আছে। এগুলো গ্রুপ আপনাদের সাথে শেয়ার করব, এখান থেকে কিন্তু আপনারা ক্লায়েন্ট পাবেন। এখানে রেগুলার প্রতিনিয়ত 100 থেকে 150 জন হচ্ছে কাজের লোক খুঁজে বেড়ায়, যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে। আপনি ওনাদেরকে নক করলেন, আপনার যদি প্রপার কাজ জানা থাকে ওনাদেরকে সাথে কথা বলে কিন্তু আপনি সহজেই কাজ নিতে পারবেন। বাইরের দেশের ক্লায়েন্টের কাজ যদি নাও করতে পারেন, বাংলাদেশে আমাদের অনেক বিজনেস ওনার আছে যারা রেগুলার প্রতিনিয়ত হচ্ছে আমাদের বুস্টিং এবং হচ্ছে বিজ্ঞাপনের জন্য কিন্তু হায়ার করে থাকে। ইতিমধ্যে আমি নিজেই অনেক বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করছি, এখনো করতেছি। যদি প্রপার ওয়েতে আপনারা কাজটা শিখেন তাহলে কিন্তু আপনারা ক্লায়েন্ট পাবেন। অনেকে আছে কিছু কাজ না শিখতেই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে ক্লায়েন্ট খোঁজা শুরু করে, ক্লায়েন্টকে ভালো কোনো ফিডব্যাক দিতে পারে না, যার কারণে ক্লায়েন্ট কোনো না আর তাদেরকে কোনো কাজ দেয় না। পরবর্তীতে ধরেন একটা কাজ পাইছে, ওটা প্রপারলি ক্লায়েন্টকে উনি করে দিতে পারে নাই, যার কারণে ওনার একটা নামে হচ্ছে খারাপ রিপোর্ট পড়ে যায়, যার কারণে উনি পরবর্তীতে আর কোনো কাজ পায় না। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আর আমাদের ক্লাসের শিডিউলটা কিরকম, কি আপনাদের কি বার ক্লাসের হবে, কোন কোন টাইমে আপনাদের হবে? ক্লাসটা হবে প্রতি একদিন পর পর, শুক্রবার বন্ধ থাকবে। শুক্রবারে শুধু সাপোর্টটা পাবেন আর ক্লাসটা বন্ধ থাকবে। আর আপনাদের এর মধ্যে যদি কোনো সমস্যা হয় আপনাদের নোটিশ বা ফোন করে জানানো হবে যে এই কারণে ক্লাস বন্ধ আছে, সবকিছু আপনারা জানতে পারবেন। আর ক্লাস শিডিউলটা আমি আজকে রাতের ভিতরে আপনাদের জিমেইলে একটা গুগল শিটে আকারে আপনাদের ক্লাস শিডিউলটা দিয়ে দিব। আর মডিউলটাও দিয়ে দিন স্যার। হ্যাঁ, ওখানে ক্লাস মডিউল এবং হচ্ছে ক্লাস শিডিউলিং সবকিছু পেয়ে যাবেন। আর আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না ভাই, না। হ্যাঁ, আমি আপনাদের কাছে আমার হচ্ছে নাম্বারটা শেয়ার করতেছি, আপনারা চাইলে আমার নাম্বারটা সেভ করে রাখতে পারেন এবং এটার এই নাম্বারে আমার হচ্ছে সবকিছু পেয়ে যাবেন, নগদ বিকাশ। যদি কখনো পেমেন্ট করা দরকার হয় এই নাম্বারে কিন্তু আপনারা পেমেন্টও করতে পারবেন। ঠিক আছে ভাইয়া, দেন, দিয়ে দেন স্যার। দিয়ে দেন। এটা হচ্ছে আমার নাম্বার, পার্সোনাল নাম্বার, যে কোনো সময় ফোন করতে পারেন, সমস্যা নাই। আর এই নাম্বারেই সবকিছু পেয়ে যাবেন। 013। আর আপনাদের ক্লাসের প্রতিটা ভিডিও রেকর্ড পাবেন ক্লাস শিটে, আপনারা এটা সারা জীবন ব্যবহার করতে পারবেন। আশা করি সবাইকে বোঝাতে পারছি। আমাদের ক্লাসে পরবর্তী ক্লাস থেকে আরো অনেকে হবে, যারা ইতিমধ্যে এখনো জয়েন করতে পারেনি। আমি ওনাদেরকে ফোন করছিলাম, ওনারা জয়েন হইতে চাইছিল, হয়তো কোনো সমস্যার কারণে ওনারা জয়েন করতে পারেনি। তবে পরবর্তী ক্লাসে সবাই ঠিক টাইমে জয়েন করবে। আপনাদের কি নাম্বারটা নেওয়া হয়েছে? তো আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা শুরু করব একটা ফেসবুক অ্যাকাউন্ট এবং হচ্ছে ফেসবুক পেজ কিভাবে তৈরি করতে হয়। ফেসবুক পেজে আমরা কি কাজ পাবো কি না পাবো এই বিষয়টা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি যদি ফাইবারের মতো মার্কেট প্লেসে আসে, যদি দেখি ফেসবুক পেজের কাজ আছে কিনা, এই বিষয়টা আপনাদের একটু আগে দেখাই।
ধরেন এটা আমি হচ্ছে ফাইবার একটা মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসে যাই হোক আমার এই অ্যাকাউন্টে একটু সমস্যা হয়েছে। এখানে যদি না আমরা ফেসবুক পেজ লিখে সার্চ করি, দেখেন ইনি কিন্তু 668টি অর্ডার কমপ্লিট করছে। প্রত্যেকটা অর্ডারের জন্য মিনিমাম হচ্ছে $20। ইনি হচ্ছে 169টি অর্ডার কমপ্লিট করছে, প্রত্যেকটা অর্ডারের জন্য $20। ইনি কিন্তু 245টি অর্ডার কমপ্লিট করছে, প্রত্যেকটি অর্ডারের মূল্য হলো হচ্ছে $100। ইনি হলো হচ্ছে 600+ হলো হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করছে প্রতিটি অর্ডার। দেখেন ইনার রিভিউ, জাস্ট ওনার হচ্ছে রিভিউ আছে হলো হচ্ছে 673। তাহলে ভাবেন অনেক ক্লায়েন্ট আছে যারা অর্ডার কমপ্লিটের পরেও রিভিউ দেয় না। জাস্ট আমরা যদি নিনার রিভিউটার হিসাব করি, এখানে হলো হচ্ছে 673। দেখেন ইনি প্রায় হচ্ছে $13,600 কিন্তু জাস্ট হলো ফেসবুক পেজ তৈরি করে ইনকাম করছে। এটা যদি না আমরা আবার বাংলা টাকায় কনভার্ট করি, যার যদি না আমরা এখানে $13,000 হিসেব করি, দেখেন ইনি প্রায় 16,25,000 টাকার মতো কিন্তু জাস্ট হলো হচ্ছে আপনার ফেসবুক পেজ তৈরি করেই ইনকাম করছে। এখানে যদি না আরো আমরা দেখতে পারি ফেসবুক অ্যাডস নিয়ে যদি না একটু আমরা রিসার্চ করি, দেখেন ইনি হচ্ছে 317টি অর্ডার কমপ্লিট করছে প্রত্যেকটা, কিন্তু মিনিমাম হচ্ছে $40। ইনি কিন্তু 1,000+ অর্ডার কমপ্লিট করছে। ইনার প্রোফাইলটা আমরা একটু দেখি, দেখেন ইনি কিন্তু টপ র্যাঙ্কেড পাইছে ফাইবার থেকে। ইনার যদি আমরা মিনিমাম 1,000 যদি অর্ডারটা ধরি, দেখেন ইনি এখানে হচ্ছে 2,821টি রিভিউ জেনারেট করছে জাস্ট ফেসবুক বিজ্ঞাপন দিয়ে। যদি না আমরা প্রতিটা দেখেন প্রতিটা কাজ হলো হচ্ছে ইনার হচ্ছে প্রায় $195। গড়ে যদি না আমরা হিসাব করি তাহলে কত ডলার ইনি হচ্ছে জাস্ট খালি ফেসবুক বিজ্ঞাপন দিয়ে আর্ন করছে।
আমরা এটাও শিখবো যে কিভাবে ফাইবারে অ্যাকাউন্ট করতে হয় এবং কিভাবে প্রোফাইলটা র্যাঙ্কে আনতে হয় এবং কিভাবে কি করলে আমরা হচ্ছে রেগুলার অর্ডার পাবো। এই বিষয়গুলো কিন্তু আমাদের এই কোর্সের মাধ্যমে আলোচনা করা হবে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আর আমাদের ভিতরে যারা মোবাইল ব্যবহার করি তাদেরকেও মোবাইলের যে কাজগুলো আছে আমরা ল্যাপটপ প্লাস হলো হচ্ছে মোবাইলে কিভাবে করবেন কাজগুলো সেটা কিন্তু আমরা মোবাইলের মাধ্যমেও আমরা দেখাবো, যে মোবাইল থেকে যারা এখনো ল্যাপটপ বা পিসি বিল্ড করতে পারিনি তাদের জন্য আমি স্পেশালি একটা মোবাইলের মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনারাও কাজ করে মার্কেট থেকে কিছু টাকা ইনকাম করে আবার আপনারাও কম্পিউটার বিল্ড করতে পারেন। জি ভাইয়া, এরকম হলে খুব ভালো হয়। আপনাদের যারা ফোন ব্যবহার করে তাদের জন্য আমরা হচ্ছে যেমন ফেসবুক কন্টেন্ট তৈরি করা এবং হচ্ছে ইউটিউবে হচ্ছে কন্টেন্ট তৈরি করা এবং হচ্ছে কিভাবে হচ্ছে বিজ্ঞাপন দিবেন এটা কিন্তু আমরা শিখাবো। আপনি জাস্ট 2 থেকে 3টা বিষয় নিয়ে যদি কাজ করেন জাস্ট আপনি 30 থেকে 40 দিনের ভিতরে কিন্তু একটা ইনকাম জেনারেট করতে পারবেন। জি আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকের ক্লাস এটুকু পর্যন্তই। আর আমাদের ক্লাস টাইম হবে 30 মিনিট, প্রতিদিন 30 মিনিট ক্লাস টাইম হবে আর 10 মিনিট হবে হচ্ছে প্রশ্নপত্র। আপনারা যেটা না বুঝতে পারবেন 10 মিনিট প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। বুঝতে পারছেন? কোন কোন বারে ক্লাস হবে? একদিন পর পর আপনাদের একটা শিডিউল দিয়ে দেওয়া হবে কোন কোন দিন ক্লাস হবে। জাস্ট খালি শুক্রবারটা বন্ধ থাকবে। আচ্ছা। জি ঠিক আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।